আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে লাইফস্টাইল একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। দেখতে দেখতে সবগুলো রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এবার কিন্তু 29 রোজা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমরা প্রত্যেকটা রোজাই রাখতে পেরেছি। আমার ছেলে কিন্তু এবার 29টা রোজাই করছে। আজকে 29তম রোজা, শেষ দিন আর কি। আজকে চাঁদ রাত। গতকালের ভিডিওতে আমি আরিয়ানার শপিংগুলো দেখিয়ে দিয়েছিলাম, আর আজকে হচ্ছে আমি আইমানের ঈদ শপিং শেয়ার করব আপনাদের সাথে, আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। গতকালকে আপনারা অনেকেই একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরটা আমি আজকের ভিডিওতে দিয়ে দিব আর আপনাদেরকে একটু ক্লিয়ার করব। আইমান হচ্ছে এখানে আইমানের শপিংগুলো সব বের করে নিয়েছে। এবার আইমানের শপিং কিছু হচ্ছে অনলাইনে করা হয়েছে, কিছু আবার হচ্ছে মার্কেট থেকেও কেনা হয়েছে। আমার আব্বা হচ্ছে এবার 40,000 টাকা দিয়েছে আমাদের শপিং করার জন্য। তো আমরা তো আগে পরে 4 জন ছিলাম, আমার 2 বাচ্চা, আমি, আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় বেশির ঈদগুলাই হচ্ছে দেশের বাইরে করেছে। আমরা 3 জনই থাকতাম সব সময়। এবার হচ্ছে আমরা 5 জন হয়েছি। তো আমার আব্বা হচ্ছে 40,000 টাকা শপিং করার জন্য দিয়েছিল। আমি ওইরকম কিছু শপিং করিনি। আইমান হচ্ছে মোটামুটি অনেক কিছুই শপিং করেছে। আর আরিয়ানা যেহেতু এবার আরিয়ানার নতুন আম্মুর কাছ থেকে অনেক শপিং পেয়েছে, সেজন্য আমার কাছ থেকে খুব একটা নেয়নি। তো আরিয়ানার টাকাটা দিয়ে আরিয়ানা হচ্ছে আইমানকে শপিং করে দিয়ে দিয়েছে। বলেছে যে আম্মু, আমার যে টাকাটা শপিংয়ের জন্য নানাভাই দিয়েছে সেই টাকাটা তুমি আইমানের জন্য খরচ করো। তো আইমানের জন্য এবার অনেক বেশি শপিং করতে পেরেছে। আইমান হচ্ছে তার শপিংগুলো সব বের করে নিচ্ছে। আর আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, গতকালের ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক কমেন্ট করে রেখেছেন, আমি আপনাদের কারো কমেন্টেরই উত্তর দেওয়ার সুযোগ পাইনি। এত ব্যস্ত, এত কাজ, মানে শেষের দিকে এসে রোজার মনে হচ্ছে অনেক কাজ, শেষই হচ্ছে না। আর আমি ইচ্ছা করেও কমেন্টের উত্তর দেইনি, তার কারণ হচ্ছে আমি ভেবেছি আজকের ভিডিওতে আপনাদের সবার কমেন্টের উত্তরটা দিয়ে দিব। অনেকেরই প্রশ্ন হচ্ছে আপু আরিয়ানার নতুন আম্মুকে, আরিয়ানার নতুন আম্মুকে অবশ্যই আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। আর হচ্ছে অনেকেই হচ্ছে গেস করে ফেলেছেন, অনেকেই বলেছেন যে আরিয়ানার হবু শাশুড়ি বা আরিয়ানার শাশুড়ি কিনা। আবার অনেকেই বলেছেন যে আপু আরিয়ানা তো এখনও অনেক ছোট, আরিয়ানাকে এখনই বিয়ে দিয়ে দিচ্ছ। তো আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আরিয়ানা এখন বিবিএ করছে, ওর আরও 3টা সেমিস্টার বাকি আছে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বিয়ে হয়েছে কিনা বা বিয়ে দিয়ে দিয়েছি কিনা, এরকম টাইপের প্রশ্ন করছেন। আসলে ওইরকম কিছুই হয়নি এখনও। বিয়ে দিলে তো আমি বলেছি আপনাদেরকে নিয়েই আমি শুভ কাজটা সম্পূর্ণ করব। তো আরিয়ানার আসলে বিয়ের কথাবার্তা চলছে, আর যেহেতু কথাবার্তা চলছে, পাকা কথাও হয়ে গেছে, তো একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে, ভাগ্যে রাখে, হবে। তো আরিয়ানার নতুন আম্মু হচ্ছে আরিয়ানার হবু শাশুড়ি মা। তো আমি একটা মা, আবারও যিনি নতুন মা হচ্ছেন সেও তো আরিয়ানার মা, সেজন্যই কিন্তু আমি বলেছি নতুন আম্মু দিয়েছে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ের যেন ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়, ভালো হয়। আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু আইমানের শপিংগুলো সব দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আইমানের জুতাটা পাঞ্জাবির সাথে পরার জন্য কিনেছে। আর এবার হচ্ছে বাবা ছেলের জন্য একই রকম পাঞ্জাবি নিয়ে এসেছি সেলর থেকে। আর আইমান হচ্ছে অনেকগুলো টি শার্ট কিনেছে, প্যান্ট কিনেছে অনলাইনে কিছু। আর হচ্ছে এই তো ওর শপিংগুলো হচ্ছে এখানে কিছু টি শার্ট হচ্ছে আমি আলাউদ্দিন টাওয়ার থেকে নিয়ে এসেছিলাম, মানে ওকে নিয়ে গিয়ে। আর হচ্ছে কিছু ও অনলাইনেও নিয়েছে। আর এটা হচ্ছে তুলি দিয়েছে, এই টি শার্টটা হচ্ছে তুলি দিয়েছে, অনেক সুন্দর, আইমানের অনেক পছন্দ হয়েছে। আর এটার সাথে একটা হচ্ছে ট্রাউজারও আছে। এই তো খুব সুন্দর সেটটা। আইমানের খালামনির দেয়া ঈদের জামাটা আইমানের এবার অনেক বেশি পছন্দ হয়েছে। তো বারবার বলছিল মা খুলে একটু দেখিয়ে দিব, তো আপনাদেরকে খুলে সে দেখিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে সব আইমানের শপিংগুলো আছে। ওর বাবার শুধু একটা পাঞ্জাবি পাজামা আর একটা সেন্টু গেঞ্জি আছে। তো এই তো ওদের বাপ বেটার শপিংগুলো দেখিয়ে দিলাম। ওর বাবা তো পাঞ্জাবিই কিনতে চায় না, তো আমি নিয়ে এসেছি আর কি, সে কোনো শপিংই করতে চায় না। তো যাই হোক, আমি এখন আমার শপিংগুলো দেখিয়ে দিব।
আমার আসলে এবার কোনো শপিং করার মতন মন মানসিকতা নেই, বা কোন জামা কিনবো, কোন জামার সাথে কোন জুতাটা কিনবো, এগুলো করার মতো কোনো মন মানসিকতাই নেই। তারপরেও সময়ের তাগিদে প্রয়োজনে বানাতে হয় বা কিনতে হয়। তো এই জামাটা হচ্ছে আমি আরিয়ানার জন্য নিয়ে এসেছিলাম। অনিয়ন কালারের যে পার্টি ড্রেসটা দেখা যাচ্ছে, আরিয়ানা হচ্ছে সেই জামাটা জোর করে আমাকে বানিয়ে দিয়েছে। আর এখন যে জামাটা দেখা যাচ্ছে, এই জামাটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে রেডিমেড। এটা হচ্ছে আমি আমার বেয়াইনের কাছ থেকে গিফট পেয়েছি। আমার এখানে 4টা জামা দেখা যাচ্ছে। আমি রমজানের শুরুতে জমজমের আরও কয়েকটা জামা বানিয়েছি বাসায় পরার জন্য। তো সেগুলো আমি অলরেডি পরা শুরু করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। জমজমের প্রত্যেকটা জামা গরমে এবার বানিয়ে এত আরাম পাচ্ছি, খুব আরাম লাগছে। এই জামাটা আমি আরিয়ানার জন্য নিয়ে এসেছিলাম। বললাম যে তুমি বানাও ঈদের জন্য, বলল যে না আম্মু তুমি বানাও। তো জোর করে আমাকে বানিয়ে দিল অনিয়ন কালারের এই পার্টি ড্রেসটা। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন জামাটা কেমন হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর এখন তো আমার জামা আরিয়ানার লাগে। আমার যত জামা আছে আগের, সব আরিয়ানা পরে। আগের কেন, এখনকার জামাও সব ওর লাগে। আমার আর আরিয়ানার এখন মানে সাইজটা একই হয়ে গেছে। তো এই জামাটা হচ্ছে রেডিমেড। এটার কাপড়টা এত বেশি সুন্দর, এত কমফোর্টেবল। আর এই হচ্ছে জামাটা। তবে জামাটা মনে হচ্ছে একটু আমার সাইজের চেয়ে বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আর সময় নেই। অবশ্য দিলে টেলার্সকে করে দিত, কিন্তু আমি ইচ্ছা করে দেইনি যে ঈদের সময় আবার তাড়াহুড়া করে নষ্ট করে ফেলে কিনা, একটু ঈদের পরে চাপিয়ে নিব আর কি। তো জামাটা কিন্তু খুব সুন্দর, বুকের কাজটা খুব সুন্দর, হাতার কাজটাও সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওড়নাটা। ওড়নার কাপড়টা যে কী কাপড় আমি জানি না সঠিক, কিন্তু খুব সুন্দরের মধ্যে। আর পুরা ওড়নাটার মধ্যে একটা চিকন লেস বসানো আছে। এটা হচ্ছে আমার বেআইনের কাছ থেকে পাওয়া গিফট, আমার ঈদ গিফট। আপনাদেরকে আমি বলেই দিলাম, কারণ আপনাদেরকে আবার এখন যদি ক্লিয়ার না করি আবার এটার জন্য অনেকেই অনেক প্রশ্ন করবেন। সেজন্য ক্লিয়ার করলাম যে আরিয়ানার হবু শাশুড়ি আম্মু আমাকে এই জামাটা দিয়েছে, ঈদের গিফট আর কি। আর এখন যে জামাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার পেজের একটা জামা, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এই জামাটা আমি একটু কমফোর্টেবল জামা কাপড় পরতেই বেশি পছন্দ করি। আর যেহেতু গরম অনেক, এখন একটু কমফোর্টেবল টাইপের জামাই বানানোর চেষ্টা করেছি। আমি জমজমের জামা বানিয়েছি 3-4টা, সেগুলো আমি বাসায় অলরেডি পরা শুরু করেছি। আর এই একটা এখনও পরা হয়নি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই জামাটা কিন্তু আমার পেজের ভাইরাল একটা জামা। আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই জামাটা অনেকেই নিয়েছেন, অনেক আপুরা নিয়েছেন, আমিও একটা বানিয়েছি। তবে আমি বাসায় পরার জন্য জামাগুলো একটু অন্যরকম করে বানিয়েছি, মানে কামিজ টাইপের না, একটু শর্ট হাতা দিয়ে একটু প্লেট বসিয়ে সামনে একটু অন্যরকমভাবে বানিয়েছি আর কি। সামনে অল্প একটু সাইড ফাড়া থাকছে আর কি, দুই সাইডে অল্প একটু সাইড ফাড়া থাকছে আর সামনে একটু থাকছে। তো এই জামাগুলো পরে আমি বেশ আরাম পাচ্ছি বাসায় এই গরমের দিনে। তো এই ছিল আমার আইমানের বাবার ঈদ শপিং। আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার বেআইনের দেয়া গিফটটা কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সবাই। এখন বাজে হচ্ছে 3টা, 3:30টার মতো। আমার আব্বা এসেছে। একদিন 2 দিন পর পরই আসে, মেয়ের জন্য নাতিনদের জন্য ফলমূল এটা সেটা অনেক কিছু নিয়ে আসে। আমার বাবা এখন মা এবং বাবা দুইজনের দায়িত্ব পালন করছে। আমি প্রতি ঈদেই আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার বাবাকে অ্যাপেক্স থেকে এক জোড়া জুতা কিনে দেই প্রত্যেকবারই। এবারও আমি আমার বাবাকে কিনে দেই বলতে টাকা দিয়ে দেই। তো আমার বাবাকে এবারও আমি 4000 টাকা দিয়ে দিয়েছি জুতাটা কেনার জন্য। প্রত্যেকবারই দেওয়ার চেষ্টা করি যতদিন যাবত ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আর পাঞ্জাবিটা আমার বাবা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ পাঞ্জাবির ব্যাপারে, মানে এটা সেটা মানে যাতা পাঞ্জাবি উনি পরে না, উনি ওনার নিজের পছন্দ মতো পাঞ্জাবি পরে এবং বানিয়ে নেয়। তো সেজন্য পাঞ্জাবির জন্য আমি কখনোই টাকা দিই না, ওর বাবা দেয় পাঞ্জাবির টাকাটা, মানে আমার হাজব্যান্ড দেয়। তো এবার আর পাঞ্জাবির টাকাটাও আমার আব্বা নিতে চায়নি, নেয়নি আর কি। বলল যে অনেক পাঞ্জাবি আছে। আমার আব্বার আসলে একটা আলমারির ভর্তি পাঞ্জাবি। আর আমার বাবা হচ্ছে অনেক বেশি শৌখিন একজন মানুষ। উনি পাঞ্জাবি আয়রনে যখন পাঠায়, আমাদের একজন কাজের মামা আছে, উনি যখন আয়রন থেকে পাঞ্জাবিগুলো নিয়ে আসে, মানে এত সুন্দর লাগে, কালারগুলো সব সাদার মধ্যে থাকে, আমার খুব ভাল লাগে আমার বাবার এই গুছানো পরিপাটি চলাফেরাটা দেখতে আর কি।
তো আমি হচ্ছে জুতার টাকা দিয়ে বলেছি অ্যাপেক্স থেকে জুতাটা কিনতে, এবং প্রতিবারই আমার বাবা কিনে এবং পরে এসে আবার আমাকে দেখায় যে এটা কিনেছি। আর তুলি হচ্ছে আমার বাবাকে পাঞ্জাবি কিনে দিয়েছে। আপনাদের সাথে অনেক কথা বলছি, কথা বলতে বলতে আমি কিন্তু ইফতারির টেবিলটা সাজিয়ে ফেলেছি। আমার কিন্তু প্রতিদিনই ইফতারিতে একটা সবজি করতে হয়, ওর বাবার জন্য আজকে 2 রকমের সবজি করেছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের ইফতারিতে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি।